আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ঢেঁড়স ভাজি করে দেখাবো। ঢেঁড়স ভাজি একদমই কমন একটা রেসিপি। এটা কম বেশি সবাই পারে। কিন্তু যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্যে অনেক বেশি হেল্পফুল হবে। আমি এমনভাবে ঢেঁড়স ভাজি করে দেখাবো, এভাবে ঢেঁড়স ভাজি করলে একদমই ঢেঁড়স ভাজির কালারটা চেঞ্জ হবে না। প্রথমে আমি চুলায় একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। ঢেঁড়স ভাজি করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি প্রথমে। ভাজাভাজির একটা সময়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। সেটা দিয়ে এখন আমি আবারও পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে নেওয়ার দরকার নেই, কারণ পরে তো আবার পেঁয়াজটা ভাজা হবে। এখন আমি স্বাদমতো লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় তেলের উপরে হলুদ গুঁড়া দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা কালার আসে, তো আপনারা এই সময়ই ব্যবহার করবেন। এখন আমি হলুদ গুঁড়া আর লবণ দেওয়ার পরে আরও একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে রাখা ঢেঁড়স। আমি ঢেঁড়সগুলোকে একটু সুন্দর করে দেখার জন্য আর কি কেটে নিয়েছি, যেন দেখতে সুন্দর লাগে। তো এখন ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু চুলার হিটটা এখন একদম হাই হিটে রেখে দিয়েছি। এই ঢেঁড়স ভাজি করার জন্য আজকের মূলত এইটাই টিপস। আপনারা চেষ্টা করবেন যে একদম হাই হিটে রেখে ঢেঁড়স ভাজিটা করার। এভাবে ঢেঁড়স ভাজি করলে একদম ঢেঁড়সের কালারটা চেঞ্জ হবে না, ভেতরেও সফট হবে আর উপরে যে সুন্দর কালারটা, এই কালারটা একদমই এমনই থাকবে। ঢেঁড়স ভাজি করার জন্য আমার মোটামুটি 5 থেকে 7 মিনিটের সময় লেগেছে। আমি হাই হিটে রেখে ঢেঁড়স ভাজিটা করে নিয়েছি। আর যখন হাই হিটে ভেজে নিয়েছি তখন এটা অটোমেটিক আঠাটাও ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভালোভাবে ঢেঁড়সটা ভাজি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাই যে ঢেঁড়সটা কত সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। হয়তো অনেকেই ভাববে যে একদম হাই হিটে ঢেঁড়স ভাজি করলে হয়তো ঢেঁড়স সেদ্ধ হবে না, কিন্তু না, এরকম কোনো ব্যাপার না। ঢেঁড়সটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমার ঢেঁড়স ভাজিটাও রেডি হয়ে গিয়েছে। আশা করছি আপনারা যারা নতুন রাঁধুনি আছেন বা ব্যাচেলর ভাইয়ারা আপুরা আছেন তাদের জন্য এই সহজ ঢেঁড়স ভাজি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এভাবে ঢেঁড়স ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একবার ট্রাই করে দেখবেন। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্টস করে প্লিজ আমাকে জানাবেন। আপনাদের লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দিবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।